নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা ওরফে মোনা। ফ্রায়েড রাইস একদম ঝরঝরে ও সহজভাবে কি করে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বানাবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখুন। ফ্রায়েড রাইস বানার জন্য সবার প্রথমে আমি বাসমতি চাল নিয়েছি। আমি এখানে কোহিনুরের বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা যে কোনো কোম্পানির বাসমতি চাল ব্যবহার করতে পারেন। তারপর চালগুলোয় জল দিয়ে 45 মিনিট ভিজিয়ে রাখবো। এবার অন্যদিকে আমি বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপিগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে রেখেছি, আর জল ঝরানো কাজু কিশমিশ নিয়েছি। এইবার কড়াইতে রিফাইন অয়েল গরম করে গাজরগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তারপর একইভাবেই কড়াইতে বিনসগুলো তুলে দেব। সেগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে ক্যাপসিকামগুলো অ্যাড করে একটু ভেজে তুলে নেব। তারপর তাতে ফুলকপি কুচিগুলো দিয়ে একটু ভেজে আমি তুলে নেব। তারপর একটু ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে সেটাকে আমি ভেজে তুলে নেব। এইবার অন্যদিকে 45 মিনিট পর চালগুলোয় জল দিয়ে আমি ধুয়ে নেব। আমি এই প্রসেসটা দুবার করব, কারণ চালগুলোয় বেশি ধুলে সুগন্ধটাই নষ্ট হয়ে যাবে। এইবার একটি হাঁড়িতে একটু বেশি পরিমাণ জল নেব। ফ্রায়েড রাইসের চালগুলো যেহেতু ফুটে গেলে অনেক বেড়ে যাবে, তাই জলটা একটু বেশিই লাগবে। আর দেব একটু বেশি নুন। এই নুনটা আমি ভাতেই একবারই দিয়ে দিচ্ছি, পরে আর কোনো নুন দেব না। তারপর তাতে গোটা গরম মশলা একটু মিশিয়ে দেব, আর দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিলে ভাতটা একদম ঝরঝরে হবে, একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না। এরপর তাতে ধুয়ে রাখা চালগুলো ছেঁকে তুলে দেব, দিয়ে চালটা 80% মতো কুক করে নেব। তারপর 15 মিনিটের জন্য ভাতগুলোকে কোনো বড় পাত্রে ছড়িয়ে আমি স্প্রেড করে দেব। এইটা করলে ভাতগুলো খুব ঝরঝরে হয়ে যাবে। এইবার আমি একটি পাত্রে অল্প পরিমাণ ভাত ছড়িয়ে দেব। তারপর তাতে একে একে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দেব, আর দেব কাজু কিশমিশগুলো, আর দেব চিনি গুঁড়ো। এই চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। আর দেব মেল্টেড ঘি, দিয়ে সব কিছুকে মিশিয়ে দেব খুব ভালো করে হাতের সাহায্যে। এইভাবে একটার পর একটা লেয়ার করে করে আমি সব কিছুকে মিশিয়ে দেব। এই স্টেপটা ফলো করলে সব কিছু খুব ভালো করে মেশানো যাবে। আপনারা চাইলে কড়াইতে ঘি মেল করেও সব কিছু মিশিয়ে দিতে পারেন, কিন্তু তাতে ভাতগুলো খুন্তি দিয়ে নাড়তে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে হাত দিয়ে হালকা করে মিশিয়ে দিলে রাইস খুব ঝরঝরে হবে। ব্যাস দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে রাইস আমার রেডি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল।